যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যবসায় লিপ্ত থাকে যা ইসলামের দৃষ্টিতে জায়েজ নয় বা উপযুক্ত নয় এবং পরবর্তীতে সে এই বিষয়ে সচেতন হয়ে তা ছেড়ে দেয়, কিন্তু এরপর ওই ব্যক্তি যদি এই সন্দেহে পড়ে যায় যে আগের উপার্জিত অর্থ দিয়ে কেনা পোশাক পরিধান করে এখন যদি আমি হালাল জব করি তবে তা কি এখনও আমার উপর প্রভাব ফেলবে, অর্থাৎ তার এমন মনোভাব তৈরি হয় যে সেই অবৈধ উপায়ে অর্জিত অর্থের মাধ্যমে কেনা কোনো জিনিস বা সম্পদ সে যদি ব্যবহার করে তবে তার ভবিষ্যৎ আয়ও এর দ্বারা প্রভাবিত হবে বা বরবাদ হয়ে যাবে। না, ইসলাম মানুষের উপর এ ধরনের বিষয় চাপিয়ে দেয়নি। আল্লাহ যখন আপনাকে তাওফিক দান করবেন তখন ভবিষ্যৎ জীবনের জন্য আপনার সংশোধন বা তওবা করে নেওয়া উচিত। অবশ্য যদি কোনো ব্যক্তির পাওনা আপনার কাছে থাকে বা আপনি যদি তার কোনো অধিকার হরণ করে থাকেন তবে তা পরিশোধ করার চেষ্টা করা উচিত। পাপের কাফফারা এটাই যে আপনি এখন থেকে নেক আমল শুরু করুন। যখন কোনো বান্দা পাপ ছেড়ে দেয়, কোরআন এই বিষয়টি বুঝাতে তাওবা শব্দ ব্যবহার করেছে। যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে ইল্লা মান তাবা, আর দ্বিতীয় বিষয়টি হলো আমানা, অর্থাৎ সে তার ইমানের নবায়ন করে। সে যেন নিজেকে পুনরায় নিজের প্রতিপালকের দরবারে পেশ করে এবং স্বীকৃতি দেয় যে হে আমার রব, আমি এখন আপনাকে মেনে নিলাম এবং আমি এখন থেকে আপনার নির্দেশিত পথে চলব। ওয়া আসলাহ, অর্থাৎ ভবিষ্যৎ জীবনের জন্য নিজের ভুল শুধরে নেয়। আল্লাহ ইরশাদ করেছেন, আমি শুধু পাপ মাফ করি না, বরং এর সাথে সেই পাপগুলোর পরিবর্তে নেকিও লিখে দিই। তাই আল্লাহর রহমতের উপর ভরসা রাখা উচিত। এই বিষয়ে অহেতুক সন্দেহে লিপ্ত হওয়া ঠিক নয়। আর এই আশঙ্কার কোনো কারণ নেই যে সামনেও আপনি সংশোধন করার পরিবর্তে ওই পুরনো বিষয়ের মাঝেই জড়িয়ে থাকবেন। শুধু এতটুকু নিশ্চিত করুন যে কারো কোনো হক বা পাওনা যদি আপনার উপর থেকে থাকে তাহলে তা দ্রুত পরিশোধ করুন।